আসসালামু আলাইকুম, আমি সামিহা আশরাফি ৩৮তম বিসিএস এর স্বাস্থ্য ক্যাডারে কর্মরত আছি এবং ৪০তম বিসিএস এ বিসিএস কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছি। আমি এই আমার বিসিএস এর পুরো যে যাত্রাটা সেখানে আসলে বিসিএস একাডেমি ফরিদপুর শাখার সাথে জড়িত ছিলাম এবং সেখান থেকে আমি অনেক বেশি উপকৃত হয়েছি। আমি আগের একটি ভিডিওতে এটি নিয়ে আমি কথা বলেছি যে কিভাবে আসলে আমি উপকারটা পেলাম। আর আজকে একটু কথা বলবো যে এই প্রতিষ্ঠানটির আমি কিভাবে মূল্যায়ন করছি সেই ব্যাপারে আমি একটু ধারণা দিতে চাই। তো আসলে আমরা যখন কোনো একটা কোচিং সেন্টার বা কোনো একটা পরীক্ষায় উত্তীর্ণ হবার জন্য প্র্যাকটিস সেন্টার যেটাই আমি বলি না কেন, যে কোনো একটা প্রতিষ্ঠান যখন আমরা চিন্তা করি তো আমাদের মাথায় আসে যে সেখানে আমরা কিছু ক্লাস করতে পারবো বা কিছু পরীক্ষা দিতে পারবো, নিজেকে যাচাই করতে পারবো, এই ব্যাপারগুলো তো থাকেই, এটা আছে। কিন্তু আমার কাছে আসলে এই একাডেমির সাথে জড়িত হবার পরে এই ধারণাটা আসলে অনেকখানি পরিবর্তন হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে এখানে আসলে মানে একাডেমিক যোগ্যতা অর্জনের পাশাপাশি একজন মানুষের যে ভেতরের যে মানবিক গুণাবলী বা মানবিক সত্তা বা তার নিজের যে সৃজনশীলতা, সেই ব্যাপারগুলো কিন্তু এখানে মানে ফুটিয়ে তোলার জন্য সাহায্য করা হয়। মানে একজন মানুষের যে মানবিক একটা বিকাশ, সেটার জন্য কিন্তু এখানে একটা খুব ভালো প্ল্যাটফর্ম ক্রিয়েট করা হয় এবং সেটা শুধু মানে এটা তো যেহেতু একজন মানুষের ক্ষেত্রে এক রকম হবে, সুতরাং তাদের কিন্তু মানে পরামর্শ বা তাদের যে সাহায্যের যে প্যাটার্ন সেটাও কিন্তু এখানে খুব ভিন্নভাবে করা হয়। কারণ আমি আমার সাথে যেসব সহকর্মী বা সহযোদ্ধাদের দেখেছি, প্রত্যেককেই কিন্তু তাদের নিজেদের ভেতরের মানে কোনো গুণাবলী সেখানে শর্টেজ আছে কিনা বা তার যোগ্যতা অনুযায়ী সে আসলে তার কোন ট্র্যাকে যাওয়া উচিত বা তার ভবিষ্যতের ট্র্যাকটা ঠিক কেমন হওয়া উচিত, এই ব্যাপারগুলোর কিন্তু এখানে খুব যত্ন নিয়ে দেখা হয় এবং সঠিকভাবে পরামর্শ প্রদান করা হয়। এমন না যে সবকিছু এখান থেকে হচ্ছে কি আপনাকে ঠিক করে দেওয়া হবে, কিন্তু আপনার ভেতরে যে একটা বোধোদয় সৃষ্টি হবে যে না, আমার আসলে এখানে এরকম করে চিন্তা করলে আমি মনে হয় ভালো করতে পারবো বা আমার এতটুকু যোগ্যতা আছে, সেটা দিয়ে আমার মনে হয় এই ট্র্যাকে না গিয়ে বা এইভাবে সময় নষ্ট না করে আমি যেটাতে ভালো করতে পারি সেই দিকটাতে আমি ফোকাস করি। তো এই যে নিজের ভেতরকার যে বোধোদয়, এই বিকাশটা ঘটানোর জন্য যে প্রয়োজনীয় পরামর্শ দরকার হয় সেটা কিন্তু এখানে দেওয়া হয় এবং এটা কিন্তু অন্য কোনো জায়গায় মানে হচ্ছে গিয়ে পাওয়া আমার মনে হয় না সম্ভব। কারণ আমরা একজন এক ভাবে হচ্ছে এইগুলো অর্জন করে। অনেকে অনেকখানি সময় নষ্ট করে পরবর্তীতে বুঝতে পারে, অনেকে আছে যে তার সিনিয়রদের কাছ থেকে হেল্প নিতে পারে, সেখান থেকে অনেক রকম পরামর্শ আসে, অনেক পরামর্শ আসে পজিটিভ, অনেক পরামর্শ আসে নেগেটিভ। তো সেখান থেকে একটা যাচাই বাছাইয়ের সুযোগ থাকে। তবে এইখানে এই একাডেমি যে এটা মানে সব থেকে বড় প্লাস পয়েন্ট, যেখানে খুব এক্সক্লুসিভ ভাবে আসলে যে যতখানি যোগ্য তার যোগ্যতা অনুসারে তাকে মানে তার বিকাশ ঘটানোর একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া হয়। তো এটা আমার কাছে মানে খুব বেশি মানে ভালো লাগে ব্যাপারটা। এবং আপনারা যদি মানে মনে করেন যে আপনাদের একটু হেল্প দরকার বা কারো সঠিক দিক নির্দেশনা বা পরামর্শ দরকার, আপনারা কিন্তু মানে চাইলেই হচ্ছে সাহায্য নিতে পারেন। আমি বিসিএস একাডেমির সাফল্য কামনা করে আজকের এই ভিডিওটি শেষ করছি।